ফেসবুকে ঘোরাঘুরি করতে গিয়ে স্যাম ভাইয়ের একটা পোস্ট সামনে আসলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে নতুন বিয়ে করেছে, তার বউকে নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস করলো। তো এখানে মূলত তানভীর হাসান ভাই তাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন স্যামজন, নতুন জীবনের শুভকামনা। তো আমরা এইখানে একটু কমেন্ট বক্সটা যদি চেক করি। আচ্ছা, সিলেটের ফুয়া তিনি কি লিখেছেন যে সারা জীবন আইফোন আর স্যামসাং এর গুণগান গাইলেও দিন শেষে ভাই কিনলেন অল্টন। ভাই আসলে ভিশনারি। উনি জানেন আইফোন পকেটে থাকলে চোরের নজর থাকে, আর অল্টন দেখলে চোরও কনফিউশন হয়ে যায়, এটা নেব নাকি উল্টো 10 টাকা দিয়ে যাব। একেই বলে চোর প্রুফ সিকিউরিটি। ভাই আসলে জিতে গেছেন। কথাটার ভিতরে কিন্তু খুবই যুক্তি খাটিয়েছেন। আপনারা যদি ভালোভাবে কমেন্টটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, তারপরে আরেকজন দেখেছেন যে লো বাজেটের কুইন, ডুয়েল ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন শুটার। যে হৃদয় আহমেদ ভাই একটা কমেন্ট করছে, ডিজাইন কোনো ব্যাপার না, বিল্ড কোয়ালিটি পারফরমেন্স কেমন সেটাই আসল। আচ্ছা, তারপরে যদি আরো নিচে কিছু কমেন্ট দেখি, যে আরেকজন লিখেন যে সারা জীবন দিল আইফোনের রিভিউ, কিনলো ওয়ালটন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন ভাই লিখছে যে এটার রিভিউ দিয়েন স্যাম ভাই। আচ্ছা, একটু নিচে গেলে, আচ্ছা এর আগে যদি আমি একটু ব্যাগে আসি তাহলে মজার একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এমডি মাহিদ নামে একজন লোক, তিনি কমেন্ট করেছেন যে ভাবের র্যাম কত, সেখানে কিন্তু সে 21টা হাহাও পেয়েছে। আসলে আপনাদের মতো লোক আছে বলেই আমরা ফেসবুকের কমেন্টগুলো পড়ে খুবই মজা পাই। কারণ হচ্ছে একটা ফেসবুক পোস্টের তখনই আমার কাছে মনে হয় পূর্ণতা, যখন সেটার কমেন্ট পড়ে আসলে খুবই আনন্দিত হই আমি। ফেসবুকে আসলে এত এত মজার লোক পাওয়া যায় যারা কিনা এমন কিছু কথা বলবে যাতে করে মরা মানুষটাও হাসতে বাধ্য হবে আর কি। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্যাম ভাইয়ের নতুন বইয়ের সাথে পোস্ট করার পরে তার কি অভিজ্ঞতা হলো কমেন্ট লিস্ট থেকে।